প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় শব্দের কথা এর ৮১ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পৃষ্ঠা নং ৮১, কাজ। সুরযুক্ত ও সুরহীন শব্দ শনাক্ত করা। পদ্ধতি: ৫-৬ জন করে কয়েকটি দলে ভাগ হয়ে যাও। তোমরা যে নানা রকম শব্দ শুনতে পাও তাদের মধ্যে কোনগুলো সুরযুক্ত এবং কোনগুলো সুরহীন তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করো। আলোচনা থেকে পাওয়া সুরযুক্ত ও সুরহীন শব্দের একটি তালিকা তৈরি করো। দলের একজন শ্রেণীতে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। যেসব শব্দ কানে মধুর শোনায়, ছন্দ ও তালের মধ্যে থাকে তাকে সুরযুক্ত শব্দ বলে। এগুলো সাধারণত সঙ্গীত ও সঙ্গতিপূর্ণ আওয়াজের মতো। অন্যদিকে সুরহীন শব্দ কানে কর্কশ বা অপ্রিয় লাগে, সাধারণত এলোমেলো, উচ্চস্বরে অনিয়মিত ধ্বনি হয়। সুরযুক্ত ও সুরহীন শব্দের একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হল। ক্রম: সুরহীন শব্দ, সুরযুক্ত শব্দ, সুরহীন শব্দ। প্রথমে আমরা দেখব সুরযুক্ত শব্দ কি কি। ১ নম্বর আছে পাখির কুজন, ২ নম্বর হলো গানের সুর, ৩ বাঁশির আওয়াজ, ৪ পিয়ানোর সুর, ৫ সেতারের সুর, ৬ হারমোনিয়ামের বাজনা, ৭ নদীর কলকল ধ্বনি, ৮ বাতাসে পাতার মৃদু ঝরঝর শব্দ, ৯ ঝর্ণার শব্দ, ১০ শিশুর হাসির শব্দ, ১১ ঘণ্টার শব্দ, ১২ ঢোল বা তবলার ছন্দ, ১৩ বাউল গানের সুর, ১৪ গিটার বাজনার শব্দ, ১৫ প্রার্থনার সঙ্গীত, ১৬ বৃষ্টির মৃদু শব্দ, ১৭ রাতে ঝিঁচি পোকার ডাক, ১৮ রাখালের বাঁশির সুর, ১৯ সুর করে কবিতা পাঠ, ২০ শঙ্খ ধ্বনি। অন্যদিকে সুরহীন শব্দের মধ্যে প্রথমে আছে ১ গাড়ির হর্ন, ২ বাস বা ট্রেনের আওয়াজ, ৩ প্লেনের ইঞ্জিনের শব্দ, ৪ হাতুড়ির শব্দ, ৫ ড্রিল মেশিনের শব্দ, ৬ ধাতব বস্তুর ধাক্কাধাক্কির শব্দ, ৭ শিশুর কান্না, ৮ মানুষের চিৎকার, ৯ বাস পড়ার শব্দ, ১০ দরজা বন্ধ হওয়ার শব্দ, ১১ কুকুরের ঘেউ ঘেউ, ১২ আগুনের সাইরেন, ১৩ ট্রাফিক পুলিশের হুইসেল, ১৪ কংক্রিট কাটার যন্ত্রের শব্দ, ১৫ মানুষের ভিড়ের চিৎকার, ১৬ বোমা বা পটকার শব্দ, ১৭ গরুর ডাক, ১৮ কাকের ডাক, ১৯ মোটরসাইকেল চলার শব্দ, ২০ ভারী যন্ত্রপাতি চালানোর শব্দ। এই ছিল ৮১ পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।